তোর লাগি মন নানসান করে আয়না চলে মনের ঘরে। সীতাকুণ্ড ভ্রমণের দ্বিতীয় দিনে গিয়েছিলাম আমরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খয়াছড়া ঝর্ণাতে। সিএনজি করে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে আপনারা সীতাকুণ্ড বাজার থেকে ডাইরেক্ট চলে যেতে পারবেন খয়াছড়া ঝর্ণার প্রবেশদ্বারে। খয়াছড়া যাওয়ার পথে এমন অনেক হোটেলের পাশে এমন দোলনা দেখতে পাবেন, এবং এই যে জিহাদ আর সোহেল একসঙ্গে দোলনা খেলছিল, এবং এই যে আপুরা আমাদের সামনে দিয়ে গেল, কিন্তু লাঠি না থাকায় তারা যেতে পারলো না। আমরা জানি রাস্তাটা অনেক বিপজ্জনক, তাই আগে লাঠি নিয়ে এসেছিলাম, এবং এখান থেকেই শুরু বন্ধুর লুচ্চামি। ওইখান থেকে টিকিট কালেক্ট করে আমরা চলে আসি এমন বিপজ্জনক রাস্তায়। তিনজনের কি দরদ, সবাই বলছে পড়ে যাবে, আর এদিকে সোহেল তো আছেই, পড়ে গেলেই সোহেল ঠেকাবে। আর এইখান থেকেই শুরু সোহেলের লুচ্চামি। বলতে বলতে বন্ধু শুরু করে দিয়েছে পিছন পিছন হাঁটা, এখান থেকেই শুরু। কি এমন করলো কি জানি সোহেল, এখন ওদের পার্সোনাল ক্যামেরাম্যান হয়ে গেছে। সোহেল এখন ওদের ভিডিও করে দিচ্ছে, ওরা নাকি ব্লগ ভিডিও তৈরি করবে। চিনি না জানি না, ওদের বাসা বাংলাদেশের এক প্রান্তে, আমাদের বাসা বাংলাদেশের আরেক প্রান্তে, তবুও কিছুক্ষণের মধ্যে আমাদের সম্পর্ক হয়ে গেল অন্যরকম, সেম বন্ধুর মতো। এদিকে আমরা সামনে যত এগোচ্ছি ততই মুগ্ধ হচ্ছি পাহাড় আঁকাবাঁকা রাস্তা দেখে। পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে ছোট ছোট খালের মতো ঝর্ণার পানি, যেগুলো দেখতে লাগছিল অসাধারণ। এত ভালো কেন দেখতে বল, তোকে পেলে দুনিয়া অচল, আমি জেগে থাকি তোরই জন্যে রোজ। সামনে যত এগোচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, কিন্তু ভিডিওতে দেখতে যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। এখানে ওঠা অনেক কঠিন, কারণ রাস্তাটি ছিল অনেক পিচ্ছিল। এইখানে আমরা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, এবং ওই আপুটির সাথে যে ভাইয়া ছিল সে অনেকটা আগে চলে যাওয়ার কারণে আপুটি রাগ করছে, এবং সোহেল জিজ্ঞাসা করছে যাবে কিনা, বলছে না যাবো না। তাই সোহেল বলছে আপনি থাকেন, আমরা ফেরার সময় আপনাকে নিয়ে যাব। সোহেল আবার আপুটিকে রিকোয়েস্ট করছে, কিন্তু না, আপুটি যাবে না। ততক্ষণে আমরা একটু আশেপাশের পরিবেশটা কেমন দেখে নিই। বন্ধু একটু হাই দাও বন্ধু। সোহেল আবার আপুটিকে রিকোয়েস্ট করতে যাবে। ওদের ঢং করা দেখে আমি পানিতে লুটিয়ে পড়ি। এবার শুরু আসল খেলা। সোহেল ওই যে আপুদের আনতে গেল, আর ওই যে ভাইয়াটি আপুকে কোলে নিয়েছে। এই তো আপু রেগে গেছে, আপু মনে বলছে ছাড় শয়তান, আমাকে ছাড়, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। এবার বাড়ির যায়া সুন্দর দেখা করব বিয়া, ওরে ভাবছি এবার বাড়ির যায়া সুন্দর দেখা করব বিয়া, কপালে আছে কিনা তাও তো জানি না দাদা, কপালে আছে কিনা তাও তো জানি না, মাছের বউ দেখাই আমার ভালো লাগে। ওই যে আপুটি রাগ করে বসে পড়লো, এবং পরে আপু রিকোয়েস্ট করছে যে আমাকে কোলে করে নিয়ে যেতে পারলেই যাবো। তোর লাগি মন নানসান করে আয়না চলে মনের ঘরে, আরে তোর লাগি মন নানসান করে আয়না চলে মনের ঘরে, উতাল পাতাল হলো সফল, মন নদী পাড় ভাঙলো যখন, তু মেরা দিল হ্যায় তু হি মেরি জান, কি দিয়া বানাইছে তোরে ভগবান। নাটক কম করো প্রিয়া, তুমি যে মিথ্যা বল আমি জানি।
জিহাদও কি লাইন মারার চেষ্টা করছে নাকি? অনেক নাটক জল্পনা কল্পনার পরে আমরা আবার সামনের দিকে এগোতে থাকি। বন্ধু আবার ওকে লাইন মারার চেষ্টা করছে। একটু পর পর সোহেল আমাকে শুধু রিকোয়েস্ট করেছে, বন্ধু শুধু ওর সাথে আমার ভিডিও আর কিছু ছবি তুলে দে। নাটক কম করো প্রিয়া, তুমি যে মিথ্যা বল আমি জানি। তোর লাগি মন নানসান করে, আয়না চলে মনের ঘরে। আরে তোর লাগি মন নানসান করে, আয়না চলে মনের ঘরে। উতাল পাতাল হলো সফল, মন নদী পার। সোহেলের খুব কষ্ট আসছে হাত ধরতে না পেরে, দুইবার হাত ধরা মিস হলো। যাই হোক, আমরা ঝর্ণার খুবই কাছাকাছি চলে এসেছি। এখন কোনো কথা হবে না, শুধু ওই আপুর সাথে সোহেলের একটা ভিডিও করেই ঝর্ণাতে লাফ দিব। সো দেখতে থাকুন। সোহেলের আশা পূরণ করে আমরা ওভাবেই চলে যাই ঝর্ণার বাকি ধাপগুলো পূরণ করতে, এবং সেখানে ওটা ছিল খুবই রিস্কি এবং খুবই ভয়াবহ রাস্তা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিতে সারা দিই, কি হবে না ভেবে আরো